এখন থেকে সেটা কনফার্মই হয়ে গেল যে ট্র্যাভিস হেড ভারতীয় দলের জন্য কিন্তু একটা মাথা ব্যথার কারণ। তাছাড়া আর কি মাথা ব্যথার কারণ এর জন্যই, কারণ ভারতীয় দলে বুমরা ছাড়া কোনো প্লেয়ার কি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেছে না তারা পিকনিক করতে গেছে এটাই বুঝতে পারি না। বুমরা ছাড়া অন্য কোনো বলারের কোনো ধারই নাই গা। বুমরা একাই পাঁচটা উইকেট নিয়ে নিতেছে, অন্য কোনো বলার তার সাথে কিন্তু যুগলবন্দি দিতেছে না 2-3 উইকেটের। তাহলে কিভাবে খেলা হবে? ভারতীয় দল কিভাবে অস্ট্রেলিয়াকে ডিফিট দিবে? অলরেডি 400 পার হয়ে গেছে রান, তাহলে কিভাবে এই ম্যাচটা ভারতীয় দল জিতবে? এদিকে বুমরা এই সিরিজ শুরু হওয়ার পর থেকে 17টা উইকেট কিন্তু একলাই নিয়ে নিছে, কিন্তু যেই জায়গায় কামিন্স আর স্ট্রাক দুইজনে মিলে 21টা উইকেট। তাহলে বুমরা কি সাংঘাতিক বল করতেছে সেটা কিন্তু বুঝতে পারো। কিন্তু তার যে সাথে যে সাথ দিবে যে কামিন্স আর ওই যে স্ট্রাকের যে একটা যুগলবন্দি, সেই যুগলবন্দি কিন্তু বুমরার সাথে কেউ দিতে পারতেছে না, না সিরাজ দিতে পারতেছে না, আর তৃতীয় ফাস্ট বোলার তো চেঞ্জ হতেই থাকে। আজকে বুমরা যদি এই 5টা উইকেট না নিত, ভারতীয় দল কত যে পিছনে পড়ে থাকতো সেটা একমাত্র তোমরা যারা ক্রিকেট ম্যাচ দেখছো তারাই কিন্তু বলতে পারবা। আর তার সাথে সাথে এটা বলে দিচ্ছি যে লাবুসানে আর সিরাজের যে দ্বন্দ্বটা সেটা কিন্তু অন ফিল্ডে কিন্তু চলতেই আছে, কারণ এর আগের ম্যাচে আমরা দেখছিলাম সেই দ্বন্দ্বটা। আজকের ম্যাচে কি যখনই সিরাজ সেই উইকেটের উপরে বেলটা চেঞ্জ করলো, সঙ্গে সঙ্গে কী করলো, লাবুসানে আবার আগের জায়গায় ফিরে আনলো। তারপরের ওভারেই কি হলো, নীতিশ কুমার রেড্ডি সেই লাবুসানের উইকেটটা কিন্তু তুলে নিল। মানে যে সিরাজের যে মন্ত্রটা সেটা কিন্তু কাজ করছে মনে হয়, বারবারই কিন্তু এরকম হয়। এটা কোইন্সিডেন্স, কিন্তু এই কোইন্সিডেন্সগুলো যদি বারবার হইতে থাকে তাহলে কিন্তু এটা একটা মন্ত্রই বলা চলে, সিরাজ মন্ত্র যারে কয়। কিন্তু ভারতীয় দল কিন্তু সত্যি সত্যিই পিছনে আছে, এটা বলে লাভ নেই। ভারতীয় ব্যাটাররা তৃতীয় দিনে যে কি করবে, কারণ অস্ট্রেলিয়ান দলের 7 উইকেট পড়ে গেছে, কালকে 10 ওভার থাকতে থাকতে অস্ট্রেলিয়ান দলের সবগুলো উইকেট পড়ে যাবে। ভারতীয় দল যদি তৃতীয় দিনটা ঠিকমতো খেলতে পারে এবং ট্র্যাভিস হেডের মতো আন্দাজে যদি খেলতে পারে, স্মিথের মতো আন্দাজে যদি খেলতে পারে, তাহলে কিন্তু ভারতীয় দল কিন্তু এই ম্যাচে কিন্তু টিকে থাকতে পারবে। নচেত কিন্তু এই ম্যাচে ভারতীয় দলের টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। তোমাদের কি মনে হয়? একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকো।